ফেনীর তিনটি আসনেই বড় ব্যবধানে জয়ের পথে বিএনপির তিন প্রার্থী। আমরা এই মুহূর্তে রয়েছি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। একটু আগেই এখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন ফেনী তিনের বিএনপি প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এছাড়াও এখনো পর্যন্ত আসলে বেসরকারি যে ফলাফল, এই বেসরকারি ফলাফল কিন্তু ঘোষণা করা হয়নি পুরোপুরিভাবে। আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয়, এই কার্যালয়ে কিন্তু তিন প্রার্থী এসেছেন। ফেনী একের রফিকুল আলম মজনু ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি আসলে আমরা দেখতে পাচ্ছি যে ফেনী দুইয়ের অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, তিনিও কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এছাড়া আমি যদি তিনের কথা বলছিলাম, তিনি আসলে একটু আগেই ফেনী তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি গিয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু তথ্যগুলো বলার চেষ্টা করি, তাহলে ফেনী এক আসনে এখন পর্যন্ত 121টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে, যার মধ্যে ধানের শীর্ষে পেয়েছেন 1,19,026টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা তিনি পেয়েছেন 90,974টি ভোট। এছাড়াও ফেনী দুই আসনের কথা যদি বলি, এখানে আমরা 109টি ভোট কেন্দ্রের ফলাফল আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি, যার মধ্যে ধানের শীষ 98,141 ভোট পেয়েছেন। এছাড়াও তার প্রতিদ্বন্দ্বী একদলীয় জোট প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু, ইগল প্রার্থী, তিনি পেয়েছেন 55,602 ভোট। ফেনী তিনের কথা যদি বলি, সেখানে সবচেয়ে বেশি ভোটার ফেনীর তিনটি আসনে 83টি কেন্দ্রের ফলাফল আমরা ইতিমধ্যে পেয়েছি, যেখানে আব্দুল আউয়াল মিন্টু পেয়েছেন 79,968 ভোট এবং তার যে প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা অর্থাৎ জামায়াতের প্রার্থী, তিনি পেয়েছেন 47,916 ভোট। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রাঙ্গণে কিন্তু জয়ের পথে, জয়ের অপেক্ষা করছেন। আমরা একটু ফেনী দুই থেকে অনেকটাই জয়ের পথে রয়েছেন অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, একটু বলবেন আপনার কেমন লাগছে অনুভূতি জয়ের ব্যাপারে? আপনি তো অনেকটাই নিশ্চিত, কি বলতে চান? আশাবাদী। কি বলতে চান? অনেকটাই তো নিশ্চিত ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছিলাম, একটু কথা বলতে চাই, জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলাল রয়েছেন। আলাল, আমাদেরকে একটু জানাবেন, আপনাদের তিনটি আসনেই বিপুল ভোটে আপনাদের প্রার্থীরা জয়লাভ করতে যাচ্ছে, এই ব্যাপারে আপনাদের মতামত? ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা ফেনী 1, 2, 3টি আসনে বিপুল ভোটে আমরা বিজয়ী হয়েছি ইনশাল্লাহ। এখন শুধু ঘোষণার বাকি। তো ফেনীর মানুষ কখনো সিদ্ধান্ত নিতে ভুল করে না, এইবারও ফেনীর মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করে না। ফেনীর মানুষ এইবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মান রেখে ফেনী 1, 2, 3 তিনটি আসনে ভূমিধস বিজয় করেছে ইনশাল্লাহ। ফেনীর মানুষের দেওয়া আমাদের প্রতিশ্রুতি আমরা সব কিছু পালন করব। আমাদের দল এবং বিএনপি একমাত্র দল যারা কথা দিয়ে কথা রাখে। আমরা ফেনী মানুষকে যে ওয়াদা দিয়েছি আমাদের দল, ঠিক প্রত্যেকটি ওয়াদা আমরা পূরণ করবো ইনশাল্লাহ। নিঃসন্দেহে আপনারা বড় ব্যবধানে জয়লাভ করেছেন, কিন্তু অতীতের তুলনায় জামায়াতে ইসলামী তাদের ভোট ব্যাংক কিন্তু বেড়েছে। স্থানীয় নির্বাচনের কোনো প্রভাব পড়বে কিনা? জামাতের যেটা ভোট বেড়েছে, এটা জামাতের ভোট আসলে ওই লেভেলে ভোট বাড়ে নাই। এখানে তো আপনারা জানেন, এখানে এবার ভোটে একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই এবং পাশাপাশি নানা হিসাবে মিলে এবার ভোটার সংখ্যাও কম ছিল। তো এইসব মিলে যে জামাত ইসলামের কিছু ভোট বেড়েছে। আর স্থানীয় সরকার নির্বাচন এসব কোনো কিছু প্রভাব পড়বে না, কখনোই প্রভাব পড়ে নাই, আগামীতেও প্রভাব পড়বে না। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলালের সঙ্গে। একটু দেখাতে চাই যে এর মধ্যে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার যারা পর্যবেক্ষণে এসেছেন, তারাও কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছেন। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরাও কিন্তু এসব যে নির্বাচনের ফলাফল, এই নির্বাচনের ফলাফলকে ঘিরে তারা সবকিছু আসলে খোঁজ খবর রাখছেন বলে আমরা জানতে পেরেছি। এর মাধ্যমে আসলে আরও কিছু তথ্য আমরা যোগ করি যে এখনো পর্যন্ত যে পুরোপুরি যেই ঘোষণা, সেই ঘোষণা আসলে আমরা এখনো পর্যন্ত পাইনি এবং প্রার্থীরাও আসলে তাদের যেই প্রাপ্ত ফলাফল, পুরোপুরি ফলাফল নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে তারা যেতে চান। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু এসেছিলেন
বিশেষ করে বিএনপির যে তিনটি আসনে বড় ধরনের ব্যবধানের মধ্য দিয়ে আসলে বিএনপি জয়লাভ করবেন বলে সেটি আসলে ধারণা করা হচ্ছে এবং এখনো পর্যন্ত যে ব্যবধান সেই ব্যবধানটি আসলে অনেক বেশি। বলে রাখি এটি আসলে বেগম খালেদা জিয়ার জেলা, পৈতৃক বাড়ি এটি। ফেনী 1 আসন থেকে এবারও আসলে নির্বাচন করার কথা ছিল বেগম খালেদা জিয়া, তিনি মনোনয়ন দাখিলও করেছিলেন, কিন্তু আমরা দেখেছি যে তার মৃত্যুর কারণে পরবর্তীতে এই আসনটি থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এছাড়াও এই আসনটি থেকে তিনি এর আগেও 5 বার নির্বাচিত হয়েছিলেন এবং সেখান থেকে তিনি আরও 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তাই বিএনপির যারা সমর্থকরা রয়েছেন বা এখানকার মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে বিএনপির প্রতি একটু সফট কর্নার বা সমর্থক তুলনামূলক বেশি। সেটি আসলে গতকালকের যেই ভোট, সেই ভোটে আসলে আমরা আবারও সেটি লক্ষ্য করা গেছে এবং তার প্রমাণ আসলে মিলেছে পূর্ণাঙ্গ ফলাফলের দিকে। ফেনী স্টাইল নামের যেই পরিচিত ছিল ফেনী স্টাইল নির্বাচন, সেই নির্বাচনকে এবারের নির্বাচন অনেকটাই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, কারণ আমরা প্রতিবারই আসলে দেখি যে দেশের বেশিরভাগ গণমাধ্যমগুলোতে আসলে নির্বাচন আসলে ফেনী হয়ে যেত ফেনী স্টাইল নির্বাচন খ্যাতনামে, এবং সেখান থেকে বেরিয়ে এসে কোনো ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ওই ধরনের কোনো বড় ধরনের কোনো সংঘাত, সহিংসতা এবং অহিংস যে নির্বাচনের দাবি আসলে এখানকার মানুষ, সাধারণ ভোটাররা যেগুলো করছিলেন সেগুলো আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেটি আসলে প্রতিফলিত হয়েছিল। নির্বাচনের আগের দিন রাতে কিছু বিচ্ছিন্ন ঘটনা, বেশ কিছু পাল্টাপাল্টি অভিযোগের কথা আসলে আমরা শুনতে পেয়েছি, কিন্তু সেটি আসলে বড় ধরনের কোনো সংঘাত বা সহিংসতায় রূপ নেয়নি। কিন্তু আমরা দেখেছি যে ফেনী 2 আসনে যে 11 দলীয় জোটের প্রার্থী জামাত সমর্থিত অ্যাবি পার্টির মঞ্জুর যে চিফ এজেন্ট, সেখানে আসলে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছিলেন তার গাড়ি বহরে। এছাড়াও আসলে আমরা ফরহাদনগরের কথা যদি বলি, ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নও, সেখানে আসলে বিএনপি এবং জামাত উভয়ের মধ্যে আসলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, যেখানে আহত হয়েছিল অন্তত 4 জন। এছাড়াও আমরা বেশ কিছু স্থানে আমরা দেখেছি যে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সেগুলো আসলে নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য বড় ধরনের প্রভাব ফেলেনি, কারণ আমরা দেখেছি যে মাঠে তাৎক্ষণিক কিন্তু বিজিবির পাশাপাশি 18 প্লাটুন বিজিবি পুরো জেলায় মোতায়েন ছিল। এছাড়াও 6 প্লাটুন র্যাব মোতায়েন ছিল, আনসার সদস্যের পাশাপাশি পুলিশ সদস্যরা তো ছিল। এর পাশাপাশি আসলে বিভিন্ন সংস্থার, বিশেষ করে সেনাবাহিনীর তৎপর ভূমিকা আসলে এই নির্বাচনে লক্ষ্য করা গিয়েছে এবং এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু ফেনীর বিভিন্ন স্থানগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেটির জন্য তারা মাঠে কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন। আর অন্যদিকে যদি আমরা মুজিবুর রহমান মঞ্জু কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে গণমাধ্যমে কথা বলছিলেন, তিনি প্রত্যেকেই আসলে ফলের যে মেনে নেওয়ার বিষয়টি, সেটি আসলে উদারতার যে কথা, সেটি আসলে আমরা ইতিমধ্যেই শুনতে পেয়েছি। এর মধ্যে আমরা হাত পাকার যে ফেনী 2 এর প্রার্থী রয়েছেন একরামুল হক, তিনি আসলে তার যে পরাজয় সেটি তিনি মেনে নিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সেটি তার যারা সমর্থক রয়েছেন, তার দলের যারা সমর্থক রয়েছেন ইসলামী আন্দোলন, সেখানে তিনি উল্লেখ করেছেন। সবকিছু মিলিয়ে আসলে যেই কথাটি আসলে আসছে, বড় ধরনের ব্যবধানে তো অবশ্যই বিএনপি জয়লাভ করছে ঠিকই, অনেকটাই তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা 3টি আসনেই যে ঘোষণা করা হবে 3 বিজয়ী প্রার্থীকে। ফেনী 1 আসনে রফিকুল আলম মজনু, ফেনী 2 আসনে অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি এবং ফেনী 3 আসনে আব্দুল আওয়াল মিন্টু।